আসসালামু আলাইকুম। উম্মি আইমান ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে রোজার প্রথমে আমি যে ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো শেষ, তাই আজকে আবার নতুন করে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এগুলো এখন সিদ্ধ করে নিব প্রেসার কুকারে। প্রেসার করে সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে। এই তো ছোলাগুলো সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা করে। এবার আমি বক্সে উঠিয়ে রাখবো। আমার যেহেতু খুব বেশি লাগে না, তাই আমি অল্প করে রেখে দিব। এই তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি ফ্রিজে রেখে দিব। আমি একবারে বেশি করে রেখে দিইনি, আসলে বেশি করে রাখলে দেখা যায় ফ্রিজের জায়গাও সংকট পড়ে যায়, আবার খেতেও ভালো লাগে না। এর জন্য কম করে সিদ্ধ করে রাখছি। আবার কয়েকদিন পরে আবার করে রাখবো। আর এখানে কিছু রোল বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, এগুলো ফ্রিজে রেখে দিব। এবার চলে আসলাম রান্না করতে। আজকে শুধু মুরগিটা রান্না করব। আসলে রোজার দিন একটা তরকারি রান্না করলে দেখা গেছে যে থেকেই যায়, খাওয়া হয় না। এর জন্য আজকে শুধু বাচ্চাদের জন্য মুরগিটা রান্না করব। আজকে আমি একটু রোস্টের মতো করে রান্না করছি। মুরগিটা আগে থেকে ভেজে নিয়েছিলাম। মশলাটা কষিয়ে পেঁয়াজটা, তারপর মাংসটা দিয়ে দিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে মাংসটা দিয়ে। নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পানিটা দিয়ে দিব। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর রান্নাটা আমি দেখা গেছে নর্মাল দিনের মতোই রান্না করি, পরে রান্না করতে যাই না। যেহেতু বাচ্চারা রোজা থাকে না, তাই রান্নাটা আগেই করে ফেলি। না করলে দেখা যায় যে বাচ্চার বাবা সকালেই ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ওরা কী খাবে, কী রান্না করছো, জবাবদিহি করতে হয়। এই ভয়ে আমি দেখা গেছে আগেই রান্না করে ফেলি। আর ইফতারের জন্য আজকে একটু ছোলা চাল দিয়ে ওই চাল বিরিয়ানি যেটা, ওটা রান্না করব। এটা বাচ্চারাও খেতে পছন্দ করে, আমার কাছেও খেতে ভালোই লাগে। এই তো এটা রান্না করে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে এটা রান্না করে নিব। এই তো রান্না হয়ে গেছে আমার, ঝরঝরাই হয়েছে অনেকটা। আজকে অবশ্যই একটু নরম করে রান্না করেছি। এদিকে ইফতারটাও গুছিয়ে নিয়েছি। বাচ্চারা আগেই খেয়েছে, শুধু আমার জন্য ইফতারটা রেডি করে নিয়েছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।